السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شكر لكم মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিন বরকতময় দিনে আমাদেরকে সবাইকে দয়া করে মহব্বত করে মায়া করে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা জান্নাতের এই বাগানে আসা বসার যে সুযোগ করে দিয়েছেন সেজন্য মহান মনিবের কাছে
প্রাণ খুলে সকলের শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে যত শুকর আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতগুলো তত বৃদ্ধি করে দেন। কাছে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন জুমার দিনের নিয়ামতগুলো আমাদেরকে কবুল করেন বলে আমিন। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী তিনি সব সময় নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতেন, যিনি সুস্থতার ব্যাপারে খুব নিয়মানুবর্তিতার সাথে চলতেন, যেই নবী আমাদেরকে দুনিয়াতে সুস্থ থাকার জন্য ফর্মুলা শিখিয়ে গিয়েছেন, যেই নবী আমাদেরকে দ্বীনের জন্য ইসলামের জন্য কিভাবে কাজ করতে হবে শিখিয়ে গিয়েছেন। আল্লাহর কাছে সাহায্য চাই, নবীজি যেভাবে শিখিয়েছেন আমরা যেন বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দেন বলে আমিন। দরুদ ও সালাম সমস্ত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীন, সিদ্দিকিন যারা শহীদ হয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য ইসলামের জন্য আমাদের জীবনটাও যেন কুরবানি করতে পারি। আল্লাহ তৌফিক দিন বলে আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের দিনদার মা এবং বোনেরা, আজকে অত্যন্ত আনন্দের দিন। গতকাল আমাদের অনেকের ছেলেরা মেয়েরা এইচএসসি আলী পরীক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ অনেকে পাস করেছেন, অধিকাংশই পাস করেছেন। আমাদের এই জালেশ্বরের ঐতিহ্যবাহী মসজিদুল ইলা থেকে যারা পাস করেছেন, ভালো রেজাল্ট করেছেন, শুরুতে তাদেরকে মোবারকবাদ জানাই। তাদের যে কষ্ট, যে পরিশ্রম, মেধা, আল্লাহ পাক যেন তাদেরকে এই রেজাল্টের মাধ্যমে আগামীর দিনগুলো যেন আল্লাহ সুন্দর করে দেন বলে আমিন। এই সন্তানকে পাস করানোর ক্ষেত্রে মা বাবার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তাকে টাইমলি সার্ভিস দেওয়া, টাইমলি তাকে ঘুম থেকে জাগানো, ঘুমাইতে যাওয়ার জন্য নির্দেশ করা, খাওয়া দাওয়ার আঞ্জাম করা, তাকে কেউ যদি ডিস্টার্ব না করে সেদিকে সচেতন থাকা, অর্থনৈতিকভাবে তাকে খেয়াল রাখা, সর্বোপরি সন্তানকে মানসিকভাবে প্রস্তুত করার ক্ষেত্রে মা বাবার ভূমিকা ছিল অপরিসীম। আমরা মসজিদুল ইলা থেকে ওই মা বাবার জন্য দোয়া করছি, যেই মা বাবার সন্তান গতকাল পাস করেছেন, আজকে তাদের ঘরে আনন্দ। দোয়া করি আল্লাহ পাক এই সন্তানের আনন্দ শুধু দুনিয়া নয়, আল্লাহ পাক যেন এই সন্তানটাকে জান্নাতে যাওয়ার একটা ওসিলা বানিয়ে দিন বলে আমিন। আমরা ওই মা বাবার জন্য দোয়া করছি, আল্লাহ পাক ওই মা বাবাকে যেন দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে আল্লাহ যেন এই সন্তানের মাধ্যমে পরিচালিত করেন বলে আমিন। আর কিছু সন্তান পরীক্ষা দিয়েছে, ছেলেমেয়েরা হয়তো পাস করতে পারে নাই, সেই জন্য আমরা সমবেদনা জানাই। তবে এর মানে এই নয় যে এটাই শেষ না, বরং তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আগামীতে পরীক্ষা দিলে আল্লাহ যেন তাদের জন্য ভালো রেজাল্ট আল্লাহ যেন দান করেন বলি আমিন। তার মা বাবা অনেক কষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম ধৈর্য অবলম্বন করার তৌফিক দিন বলি আমিন। যে পাস করতে পারে নাই তার জন্য মন খারাপের বিষয় নয়, বরং তাকে উৎসাহ দেওয়া, তাকে বুঝানো, সে যেন ভিন্ন পথে না যায়, ভেঙে না পড়ে, সে যেন আড্ডায় নিয়োজিত না থাকে। সেই জন্য মা বাবার উচিত হবে তার সাথে খারাপ ব্যবহার না করে, তার খাবার বন্ধ করে না দিয়ে, তার দৈনিক পকেট খরচটা বন্ধ না করে, তাকে রাগারাগি না করে, বরং মাথায় হাত বুলিয়ে দোয়া করা, বাবা এবছর পাস করো নাই, আলহামদুলিল্লাহ ভাগ্যে ছিল না তাই হয় নাই, আগামী বছর ভালো হবে, দেখবেন এই ছেলে আপনার প্রতিবেশী যে রেজাল্ট করেছে এই মেয়ে তার চেয়ে ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও বলে আমিন।
দ্বিতীয়ত দোয়া চাই। আজকে অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছেন, অনেকে আমাকে মেসেজ করেছেন, মোবাইলে মেসেজ দিয়েছে, হুজুর আমি অসুস্থ। কেউ লিখেছে হুজুর অপারেশন, কেউ মানে হাসপাতালে আছেন, অনেকেই দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি যারা অসুস্থ আছে আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতা দান করেন বলে আমিন। বিশেষ করে আমাদের এই মসজিদের মুসল্লি, মসজিদ কমিটির অন্যতম সদস্য, আমাদের প্রিয় ভাই হাজী মুস্তাফিজুর রহমান, তিনি খুবই অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক তুমি তাকে সুস্থ করে দাও। দোয়া চেয়েছেন আমাদের এক ভাই, আমাদের মুসল্লি আব্দুল্লাহ ওয়াসি, খুবই ছোট্ট একটি ছেলে, অত্যন্ত হৃদয় আনন্দ। এর বড় ভাই হলো মুসা, ছোট্ট ছেলে, হার্টে অপারেশন হয়েছে। দোয়া করতেছি আল্লাহ পাক এই কলিজার টুকরার সন্তানটাকে আল্লাহ যেন সার্বিকভাবে আল্লাহ যেন সুস্থতা দান করেন বলে আমিন। গত জুমায় বা তার আগের জুমায় একটা ছেলে আসছিল, খুব ছোট্ট। আমি জিজ্ঞেস করতেছিলাম তোমার নাম কি? ওই ছেলেটা বলে তোমার নাম কি? আমি জিজ্ঞেস করি তুমি কি খেয়েছো? ও পুরো বলতে পারে না, তাও বলে তুমি কি খেয়েছো? তারপর ওর মধ্যে তেমন একটা ব্যালেন্স নাই। মা বাবা সবচেয়ে আদর হলো এই ছোট্ট সন্তান, এত মায়া মহব্বত আর ভালোবাসা। কাজেই প্রত্যেকটা সন্তানের জন্য দোয়া করি আল্লাহ যেন এই সন্তানগুলোকে সুস্থ করে দেন বলে আমিন। যে সন্তানের মুখে জড়তা আছে আল্লাহ পাক এই জড়তাকে দূর করে হযরতে হারুন মুসা আলাইহিস সালামের যেভাবে ফিরআউনের সাথে সুন্দর সুন্দর কথা বলেছেন, আল্লাহ যেন সমস্ত সন্তানদের মুখের জড়তা দূর করে দেন বলে আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই, যে সমস্ত মা বাবা কষ্ট করে এই সন্তানগুলো লালন পালন করছেন, ঠিকমতো কথা বলতে পারে না, ঠিকমতো অনেকে হাঁটতে পারে না, এখনো ম্যাচিউর হয় নাই, বয়স হয়ে গেছে, অনেক ধরনের সমস্যা নিয়ে আছে। প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ তোমার রহমত আর বরকত দিয়া আল্লাহ তুমি সুস্থ করে দাও। দোয়া করতেছি আমাদের প্রিয় আব্বাস খান ভাইয়ের জন্য, তার মেয়ের ঘরে নাতি হয়েছে, দোয়া করবেন আল্লাহ পাক যেন এই নাতিটাকে দুনিয়া এবং আখিরাতে একজন দিনদার পরিষ্কার আল্লাহ যেন বরকতময় হিসেবে কবুল করে বলে আমিন। আমার ভাইরা, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে কি করেছিলাম মনে আছে? আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করলেন, এই সৃষ্টির প্রতি যে ইহসান, হুসনুল খুলক, দয়া, মায়া, ভালোবাসা আর মহব্বত দেখানো, এটা একটা বড় ইবাদত। আপনি আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন আরাধনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি অন্যের জন্য, যাতে করে তুমি তার উপকারে আসো, যাতে করে তোমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। সেজন্য আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম কিভাবে আপনি মানুষের কল্যাণ করতে পারবেন, কিভাবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে পারবেন। এর মধ্যে সর্বশেষ একটা উদাহরণ আমি দিয়েছিলাম, একটা এই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে দুইজন নারীর ভূমিকা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে একজন নারী আছে যে নারী মুখের ভাষা খুব বেশি একটা ভালো নয়, কিন্তু সে তাহাজ্জুদের নামাজ পড়ে, সে রোজা রাখে, মানুষকে প্রচুর দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বললেন এই মহিলা জাহান্নামী। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। এরকম মন খারাপ ঝগড়াতে মহিলা আমাদের দেশে আছে না নাই? এই জন্য আমার মা বোনেরা যারা এইরকম আছেন, আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলতে চাই, যার কথা সুন্দর, তার দিল সুন্দর, যার দিল সুন্দর, আল্লাহর সাথে তার সম্পর্ক বেশি। এই জন্য যারা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা কথা এক একটা মানুষের জন্য এক একটা সাদাকা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এক মহিলার উদাহরণ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, সে খুব বেশি একটা দান করতে পারে না, এমন একজন মহিলা, খুব বেশি টাকা পয়সা নাই, ইয়া রাসূলুল্লাহ, তেমন মানুষকে দান করতে পারে না,
বেশি খুব ইবাদত করতে পারে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মহিলারা যারাই তার কাছে যায় না কেন সবাই খুব হাসি মাখা মুখে তার থেকে বিদায় নেয়। রাসূলুল্লাহ বললেন এই মহিলা যদি দরিদ্র হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাজে আমাদের স্ত্রী পরিবার পরিজন যারা আছেন প্রত্যেকের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন আমার মা বোনদেরকে উত্তম সুন্দর আখলাকের অধিকারীদের বলেন আমিন। তারা যেন সুন্দরভাবে তাদের পরিবার পরিজন স্বামী স্ত্রী স্বামী সংসার আত্মীয় স্বজন সকলের সাথে মিলেমিশে যেন সুন্দর জীবন যাপন করে আখিরাত কবি জীবন যাপন করতে পারে আল্লাহ তৌফিক দিন বলেন আমিন। আমার ভাইরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে চাই, সেটা হলো ইসলামের স্বাস্থ্য নীতি অসুস্থ মানুষের প্রতি আমাদের করণীয়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের বিজয় আসলে যদি আপনার নিজের বিজয়টা আপনি অর্জন করতে পারেন, আপনার শরীরটা যদি সুস্থ রাখতে পারেন। একটা শরীর সুস্থ রাখা মানুষের ইবাদত শারীরিক মানসিক সব দিক দিয়ে সুস্থ থাকলে আল্লাহ পাক তার ইবাদতে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আল মুমিনুল কাউয়ুল খায়রু ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। তোমাদের ভিতরে মুমিন আছে, কোন মানুষের ঈমান দুর্বল আবার কোন মানুষের ঈমান সচল। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন যার কম ঈমান যার বেশি ঈমান। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন একজন মুমিন শক্তিশালী ঈমান আর একজন দুর্বল ঈমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বলে উভয়ের মধ্যে কল্যাণ আছে, তবে যে শক্তিশালী আবার আল্লাহ তাকেই বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস। মানুষের টাকা পয়সা যেমন করে বাড়ে আর কমে, ঠিক ঈমান বাড়ে আর কমে। নদীতে যেমন জোয়ার আর ভাটা আসে, মানুষের জীবনেও ঠিক ঈমানের ভিতরেও জোয়ার এবং ভাটা আসে। কখনো ঈমান বেড়ে যায় আবার কখনো ঈমান কমে যায়। জ্বর যেমন শরীরে বাড়ে আর কমে, যার জ্বর হয় বেড়ে যায় আবার কমে যায়, ঠিক মানুষের জীবনেও তার ঈমান ভালো ভালো আমল করার কারণে বেড়ে যায়, মন্দ আমলের কারণে ঈমান বেড়ে যায়। রাসূলুল্লাহ বললেন যার ঈমানটা মজবুত আল্লাহ পাক তাকে বেশি মহব্বত করেন আর পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা স্বাস্থ্য বড় নিয়ামত, মানুষের সবচেয়ে বড় নিয়ামত স্বাস্থ্য। স্বাস্থ্য হলো সকল সুখের মূল। আপনার স্বাস্থ্য ভালো নাই, আপনাকে তাম দুনিয়ার খাবার দিলেও আপনার খাইতে মন চাইবে না। আর স্বাস্থ্য ভালো আছে, আপনাকে যদি পান্তা ভাত মরিচ আর যদি আলু ভর্তা দিয়ে দেয় আপনি মাশাআল্লাহ খেয়ে দিয়ে দেবেন। স্বাস্থ্য হচ্ছে দুনিয়া এবং আখিরাতের অন্যতম একটা বড় নিয়ামত। স্বাস্থ্য স্বাস্থ্য সুস্থ থাকলেই আপনি একজন সত্যিকারের মুমিন হতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বাস্থ্যের নিয়ামতের বিষয়ে অসতর্কতা আর অবহেলা এটা সত্যি নেককারজনক। আজকে আমরা অনেকেই স্বাস্থ্যের সতর্ক থাকি না, অবহেলা করি, আমরা চিকিৎসা নিতে চাই না, স্বাস্থ্যের প্রতি আমরা উদাসীন থাকি সবসময়। রাসূলুল্লাহ বললেন নি'মাতান, দুইটা নিয়ামত মাগবুনান ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ অসতর্ক এবং প্রতারিত। সেটা হলো আস-সিহহা ওয়াল ফারাগ। একটা হলো সুস্থতা, স্বাস্থ্য, এই স্বাস্থ্যের ভিতর বিষয়। আর একটা হলো অবসর সময়। মানুষ যখন অবসর সময় পায় এই সময়ের ব্যাপারে সে গাফেল হয়ে যায় আর তার স্বাস্থ্যের ব্যাপারে সে গাফেল হয়ে যায়। যার স্বাস্থ্য ভালো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার গাফেল হয়ে যাও না, স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হও। আর হলো সময় পেয়েছো এই সময়টাকে কাজে লাগাও। ফাইজা ফারাগাতা ফানসাব,
যখন একটু তুমি সময় পাও তখন এই সময়টাকে তোমার ফাইদা ফারাগতা ফানসাব, যখন একটু সময় পেয়ে যাও এই সময়টা তোমার পরকালের জন্য আখিরাতের জন্য কাজে লাগাও। বরকত দিয়ে দিবেন কে? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে যত নিয়ামত দিয়েছেন জগতিক জীবনে, আবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মানুষকে যত নিয়ামত দিয়েছেন তাম পৃথিবীর ভিতরে তিনটি নিয়ামত বড় নিয়ামত। আবার আল্লাহ নবী বলেন মান আসবাহা মিনকুম মুআফিযা ফি জাসাদি, সকালবেলা যে ব্যক্তি সুস্থ শরীর সুস্থ দেহ নিয়ে উঠল, আর আমিনান ফি সিরবিহি, সে ব্যক্তি তার পরিবার পরিজনকে নিয়ে নিরাপত্তায় বসবাস করলো। আবার আল্লাহ নবী বিশ্ব নবী বললেন যে ব্যক্তি খাদ্যের ব্যবস্থা করতে পারল, যে ব্যক্তি তিনটি কাজ করবে, এখন নিজে যখন সুস্থ ঘুম থেকে জাগবে পরিবার পরিজনকে নিরাপত্তা রাখবে। আল্লাহ নবী বলেন আর একটা হলো যদি খাদ্যের ব্যবস্থা হয়ে যায়, আবার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ফাকান্নামা খায়রান লাহু ফিদ দুনিয়া, এই দুনিয়ার সব কল্যাণ যেন আল্লাহ ওই মুসল্লিকে দিয়েছে। সুবহানাল্লাহ। ফাকান্নামা খায়রান লাহু দুনিয়া, দুনিয়ার সব নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুস্থ থাকা বড় নিয়ামত, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। শারীরিকভাবে আর মানসিকভাবে সুস্থ থাকা, যা কাছে এই তিনটি জিনিস থাকবে তার কাছে সব আছে। নিজের স্বাস্থ্য, পরিবারের নিরাপত্তা আর খাদ্যের ব্যবস্থা। আল্লাহ বরকত দিয়ে দেন, বলি আমিন। আমার ভাইয়া, বিশ্বনবী বললেন সমাজের দিকে তাকালে মানুষকে দেখা যায় অধিকাংশ মানুষ অসুস্থ, কেউ শারীরিকভাবে অসুস্থ, কেউ মানসিকভাবে অসুস্থ। আল্লাহ নবী বিশ্ব নবীর হাদিস, নবী কি বললেন যার মধ্যে সাতটা বিষয়ে, যে ব্যক্তি সাতটি বিষয়ে সতর্ক থাকবে, মানুষ সাধারণত অসুস্থ হয় সাতটা কারণে। যারা বলেন কয়টা? আল্লাহ নবী বললেন সাতটি কারণে মানুষ সমাজে অসুস্থ হয়ে যায়, পরিবারে অসুস্থ হয়ে যায়। এই সাতটা দুর্বলতার কারণে মানুষ তার ইবাদতে দুর্বল হয়ে যায়। এই সাতটি গুণ না থাকার কারণে সে ব্যক্তি সামাজিকভাবে দুর্বল হয়ে যায়, পারিবারিকভাবে দুর্বল হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে দুর্বল হয়ে যায়। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এক নম্বর হলো সে ব্যক্তি খাদ্য অভ্যাসটা ঠিক নাই, হয়তো সে অতিরিক্ত খায় অথবা আরাম খায়, এইগুলো কোনোদিন শান্তি পেতে পারে। অতি ভোজন একেবারেই খারাপ। আবার আপনি খাবেন, হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। এই সমাজে অনেক মানুষ আছে পরোটা খায় খায় ভুঁড়িটা বাইর করে দেয়, আছে না? সবের খাওয়া, নিজে হালাল রুজি কম খান, বরকত দিবে কে? আর হারাম যত বেশি খাবেন জাহান্নামে তত বেশি জায়গা হয়ে যাবে। সবাই বলে বলেন নাউযুবিল্লাহ। হারাম খাওয়া যাবে আমার ভাই। এই জন্য এক নম্বর হলো খাদ্য বা এই খাদ্য অভ্যাস, এটা আপনাকে জানতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন রাতের বেলা খাবার খেতেন, আল আশা ক্বাবলা আল ইশা, খাদ্যের রুটিনটা আপনি জেনে নেন। আল্লাহ নবী কেমনে খাবার খেতেন? নবীজি রাহমাতুল লিল আলামিন তার খাদ্য অভ্যাসটা কেমন ছিল? নবীজি ইশা নামাজের আগে খাবার খেয়ে ফেলতেন। আল আশা ক্বাবলা আল ইশা, ইশা নামাজের আগে আল্লাহ নবী রাতের খাবার খেয়ে ফেলতেন। ওই রাতের খাবারের পর আমার ভাইরা, আজকে বিজ্ঞান বলতেছে রাতের খাবারের খাওয়ার পর একটু হাঁটাচলা করবে, একটু পায়চারি করবে, ছোট ছোট একটু ব্যায়াম করবে,
তোমার যে খাবার, এই খাবারটা ডাইজেস্ট হয়ে যাবে, তারপর ঘুমটা ভালো হবে। সুবহানাল্লাহ। রাতে খান। আজ বিজ্ঞান বলছে মানুষ যত তাড়াতাড়ি রাতের খাবার খাবে আর রাতে যখন পায়চারি করবে তার রাতের ঘুমটা ভালো হবে। সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাতের খাবারটা ইশার নামাজের আগে খেতেন। আমার ভাইরা, আল্লাহ নবী রাতের খাবার খেয়ে নামাজ পড়তেন। ওই নামাজের ভিতরে যে ব্যায়াম হয়ে যেত, আমার ভাইরা, রুকুতে একটা ব্যায়াম হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি সিজদা ভিতরে অনেকক্ষণ পড়ে আছেন, সুবহান রাব্বিয়াল আলা আপনি 3 বার পড়েন, 5 বার পড়েন, 7 বার পড়েন, যতবার পারেন আপনি পড়েন। আপনি রুকুর ভিতরে পড়ে আছেন, সুবহান রাব্বিয়াল আযীম যতবার পারেন আপনি পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রুকুর ভিতরে আছেন, দোয়া পড়েন। সিজদার ভিতরে দোয়া পড়েন। আপনি যতক্ষণ রুকুতে থাকবেন আর সিজদায় থাকবেন, আপনার শরীরের ভিতরে একটা ব্যায়াম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, কবি বলছে নামাজ হচ্ছে একটা সবচেয়ে বড় ব্যায়াম। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখেন। কোন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যায়াম। সুবহানাল্লাহ। আমার রুকুতে গেলেন, রুকু থেকে যখন জাগবে, রুকু থেকে মাথা উঠালেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান। এটা মারা না, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনি রুকুতে গেলেন, রুকু থেকে আল্লাহ প্রশংসা করলেন, এবার সোজা হয়ে গেলেন, আপনি আল্লাহর কাছে সারেন্ডার করলেন, আপনি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিলেন। আপনি রুকু থেকে দাঁড়ায় গেলেন, শরীরে একটা ব্যায়াম হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার যখন সিজদায় চলে গেলেন, সিজদায় দোয়া পড়লেন, এবার বসলেন, সিজদা থেকে উঠলেন, বসলেন, এরপর দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আপনি এতটুকু বসলেন কিংবা আপনি কিছু দোয়া পড়লেন, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, তুই সিজদার মাঝখানে যে দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেন। আপনি এক সিজদা দিয়ে ওঠার পরে আবার একটু বসলেন, একটা ব্যায়াম হয়ে গেল। সুবহানাল্লাহ। জলদি করে খাবে, ব্যায়াম হয়ে যাবে। এবার যখন ঘুমাতে যায় দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আপনি দোয়া পড়ে ঘুমায় গেলেন, আমার আল্লাহ পাক ভাই ঘুমে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বাবা কিন্তু সে ঠিক করে রাত 12টার সময় খায়, তার খাদ্য অভ্যাসটা একটু তাকায় দেখেন। আমার মায়েরা বোনেরা, ওকে আমার মায়েরা, আপনি রাতের বেলা টিভি দেখতেছেন, রাতের বেলা আপনি মোবাইলে ফেসবুক চালান, ইউটিউব দেখেন, কত কিছু আপনি করতেছেন, ফোনে কথা বলতেছেন, চ্যাটিং করতেছেন। আপনার রাত অন্ধকার, আল্লাহ পাক এই রাত থেকে দিয়েছেন ঘুমের জন্য। আলহামদুলিল্লাহ। অথচ রাত 11টা 12টা বেজে গেছে, 1টাও বেজে গেছে, ঘুমের কোনো পরিবেশ ঘরের ভিতরে নাই। এমন জাহান্নামী পরিবার আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেছেন ঘুমাতে যাবে, এশার নামাজ হওয়ার পরপরই ঘুমায় যাবে। বরকত দিবে কে? আল্লাহ। রাসূলুল্লাহ বলেন, খবরদার কোনো লাইট জ্বালা রাখবা না। আর আমাদের দেশে এখন ডিম লাইট দিচ্ছে। নবীজি বললেন পুরো অন্ধকার রাখবে। সুবহানাল্লাহ। পুরো অন্ধকার রাখবে, কারণ চোখের একটা হক আছে। চোখ যেখানে আলো যত কম পাবে, চোখ তত নীরব হয়ে যাবে, পুরো অন্ধকার হয়ে যাবে, গোটা চোখ তখন অন্ধকার হয়ে যাবে। আপনার ঘুমটা 100% হয়ে যাবে। এজন্য আলো এবং শব্দ এই দুইটা থেকে দূরে রাখতে হবে। রাসূলুল্লাহ বললেন
জানালা বন্ধ করে দিবা, ঘুমাতে যাবা জানালা বন্ধ হয়ে যাবে, পর্দা দিয়ে দিবা, জানালার ভাগ থেকে যেন আলো না আসে, সমস্ত সাইলেন্ট করে ফেলবে যাতে শব্দ না আসে। ওযু করবা, এবার যদি পারো 2 রাকাত নামাজ পড়ে ঘুমাবে, আর না ওযু করে ঘুমায় যাবে, সারা রাত রহমতের ফেরেশতা তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। ওযুর আযান হতে দেরি হবে, আর ওই ফেরেশতারা গুনার জন্য মাফ চাইতেছে, আপনার জন্য চাইতেছে। আপনি ওযু করেছেন, ফজর হওয়ার আযান হওয়ার সাথে সাথে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য আমার ভাই ও আমার মা, খাদ্যের অভ্যাস আপনি পরিবর্তন করেন, ইনশাআল্লাহ আপনার রোগ অর্ধেক ভালো করে দিবেন। তিনি কে? রাতের বেলা কি খাবেন, কম খাবেন? সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, জম্মের খাওয়া খাওয়া না, দিন নাই রাত নাই জম্মের খাওয়া খায়। আল্লাহ নবী বললেন, কেউ যদি খেতে চায় আপত্তি নাই, তবে নবীজি বলেছেন খাবে, তোমার পেটটাকে 3টা ভাগ করবা। ফাইন্না বালাগাতিল আদামি নাফসাহু নাফসা, কেউ যদি খায় পেটটাকে 3টা ভাগ করবে। ফাসলুসুল তোমাম, খাদ্যের জন্য গোটা পেটটাকে 3টা ভাগ করবে, 1 ভাগ খাদ্যের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ওয়াসুলুসু লিশরাব, আর 1 ভাগ হচ্ছে পানির জন্য। আমার আল্লাহ নবী বললেন আর 1টা ভাগ খালি রাখবা, 1টা ভাগ খালি রাখবা। কারণটা কি? নবীজি বললেন ওয়াসুলুসুল নাফাস, তোমার শ্বাস প্রশ্বাস যাতে কষ্ট না হয়। আমার আল্লাহ নবী বললেন 3 ভাগের 1 ভাগ খালি রাখবা, তোমার এই শ্বাস প্রশ্বাস সুন্দরভাবে চলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। খাও খাও, কিন্তু খবরদার পেটটা তরমুজের মতো বানাও, পেটটাকে 3 ভাগের 1 ভাগ খালি রাখো। নিঃশ্বাস নেওয়া, জম্মের খাওয়া খাইছে, আঙ্গুল দিলে করা হয় যেন কোরমা পোলাও, এখনই বলা যায়, বড় বড় না, খাইতে খাইতে গরুর গোশত জম্মের খাওয়া খাইছে। রাতের বেলা কিনছি স্টোক করে মারা গেছে, কেন? তার শ্বাস প্রশ্বাসের কোনো জায়গা নেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কত দয়া, দুনিয়াতে কেউ না খেয়ে মরে যায় না, বরং অতিরিক্ত খাদ্যের কারণে মানুষ মরে যায়। কথা বলেন। দুনিয়াতে কোনো পশু খাওয়ার কারণে মরে না, কিন্তু মানুষ খাওয়ার কারণে মরে না। নারী হোক আর পুরুষ হোক, সুযোগ পায়নি জন্মের পর ডাইনার ভালো তাকায়, হালাল আর হারাম তাকায় না। আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুন বলে আমি। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, মানুষের জন্য খাদ্য অভ্যাসটা বড় প্রয়োজন। মানুষের যখন খাদ্যের অভাব হয়, বুঝতে পারে খাদ্য কত প্রয়োজন। এবার মানুষের জন্য ক্ষতিকারক, অতি ভোজন খাদ্য ক্ষতিকারক। আর বিশ্বনবী এবার বললেন স্বাস্থ্য নষ্ট হয়ে যায় আর একটা বড় কারণ হলো অলসতা। আজকে নারী হোক আর পুরুষ হোক, ছেলে হোক আর মেয়ে হোক, পরিবারের অধিকাংশ মানুষ অলস হয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে এই অলসতা একটা বড় পাপ। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বললেন তোমার রিজিক কমে যাবে, অলসতা করবে না। কেউ যদি অলস সময় না কাটায়, সময়টাকে যদি কাজে লাগায় দেয়, আমার আল্লাহ নবী বলেন আমার আল্লাহ পাক ওই ব্যক্তির রিজিক বাড়ায় দেন। সে সময়কে কাজে লাগাবে, আল্লাহ পাক ওই বান্দার রিজিকটা তো বাড়ায় দেবে। ঘরের ভিতরে স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, স্বামী বাইরে কাজ করতেছে, ঘরের ভিতরে ছোট দোয়া তাসবিহ তাহলিল সময়টা কাজে লাগবে, স্বামীর ইনকাম আয় রোজগার আল্লাহ তত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। আজ থেকে আল্লাহ সুবহানাল্লাহ। স্বামীরা বাইরে যায় আর ঘরের ভিতরে কিছু মায়েরা আছে টিভি সিরিয়াল এসে আমি দিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ তাদের হেফাজত করো বলে আমি। আবার অনেক মায়েরা আছে স্বামীরা ঘরে না ফেরা পর্যন্ত তাসবিহ তাহলিল দোয়া করতেই থাকে। আল্লাহ তুমি অমুকের আব্বারের ঘরে ফিরে নিও, আল্লাহ রিজিকে বরকত দাও, আল্লাহ ঘরে নিরাপদ রাখো, জান মহৎ দিয়ে কষ্ট দিও না, এক্সিডেন্ট দিও না, আল্লাহ তুমি তাদের যেভাবে দিয়েছো ওই
সংসারে শান্তির পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ওই তার স্ত্রী। আল্লাহ এইরকম স্ত্রী হওয়ার তৌফিক দাও বলে আমি। আমার মা বোনদেরকে এইরকম দিনদার পরস্পর বানা বলে আমি। আমার অলসতা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অলসতা থেকে পানা চেয়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীজি দোয়া করেছেন, আয় আল্লাহ তাআলা তোমার কাছে আমি পানা চাই। আল্লাহর নবী সবসময় পানা চাইতেন। আল্লাহর নবীর হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযনি ওয়াল আজজ ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দা'আদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম, ও আল্লাহ আমি তোমার কাছে উৎকণ্ঠা, এই পেরেশানি থেকে তোমার কাছে আশ্রয় চাই। আজকে আমাদের মুসল্লিরা, নারীরা, পুরুষ যারা আছে উৎকণ্ঠায় পেরেশানি, আল্লাহ সকলের পেরেশানি দূর করে দাও আমিন। আর কাছে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এবার আল্লাহ হাবিব বলেন, ওয়াল হাজনি, মনের কষ্ট যাদের আছে, আয় আল্লাহ তাআলা নবীজি যেমন দোয়া করেছেন মনের কষ্ট দূর করে দাও। আমাদের যাদের মনের কষ্ট আছে আল্লাহ তোমার কাছে জুমা দিনে বলি আমাদের প্রত্যেকের মনের কষ্ট আল্লাহ দূর করে দাও আমিন। এবার নবীজি দোয়া করলেন, ওয়াল আজলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন অলসতা থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখো। তাম পৃথিবীর কোন নবী ছিলেন না, কোন নবী অলসতা করেছেন, বরং সময়কে কাজে লাগিয়েছে। আমার আল্লাহ পাক বিদায় দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। আপনার জীবন 60 বছর আপনি বাঁচলেন, যদি অলসতার কারণে কাটায় দেন, যে ব্যক্তি 20 বছর বেঁচে যা করতে পারে আপনি 100 বছর বেঁচেও তা করতে পারবেন। অলসতা নয়, বসে আছেন দোয়া করেন সুবহানাল্লাহ। অলসতা মানুষের জীবনকে ভঙ্গ বানায় দেয়। অলসতা মানুষের স্বাস্থ্যকে নষ্ট করে দেয়। অলসতা রোগ বাড়ায় দেয়। অলসতা রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় দেয়। অলসতা মানুষকে দরিদ্র বানায় দেয়। অলসতা মানুষের জ্ঞান কমায় দেয়। অলসতা মানুষের সমাজে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অলসতা স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়। অলসতা পরিবারের সুখগুলো কেড়ে নেয়। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাই, এবার ঈশ্বরই বলেন, ওয়াল কাসামি ওয়াল জুবনি, ও আল্লাহ আমাকে তুমি কাপুরুষতা থেকে বাঁচায় রাখো। আজকে সমাজে কাপুরুষ আছে না নাই? আল্লাহ নবী যেমনি করে দোয়া করেছেন, আজকে আমরা দোয়া করি আল্লাহ এই সমাজে যত কাপুরুষ আছে সবাইকে পুরুষ বানায় দাও বলে আমিন। এবার আল্লাহ নবী দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা ওয়াল বুখলি, ও আল্লাহ তুমি আমাকে কৃপণ বানায়ো না, আমাকে কৃপণতা থেকে তুমি হেফাজত করো বলেন আমিন। অনেকে বললেন না, কারণ বললেন না এই কারণে ছেলে মেয়ে যে হুজুরি এত ডিস্টার্ব করে, পাপ সবচেয়ে বড় কৃপণ আছে না নাই? টাকা আছে, জায়গা আছে, জমি আছে, ফ্ল্যাট আছে, বাড়ি আছে, তারপরে এমন খাসটা নাতি হইছে, ছেলে মেয়ে হইছে, তাও যে একটু মিষ্টি খাওয়াবে। ভাই শুনলাম ছেলের ঘরে নাতি বা মেয়ের ঘরে নাতি, আপনার নিজের ছেলে মেয়ে ভাই দিয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো বললেন মিষ্টি খাওয়াবে না ভাই, বিশাল কি এরকম লোক আছে না নাই? কৃপণতা করবেন না। কৃপণতা কি জন্য করবেন? সম্পদটা আপনার না আরেকজন। সে যত বেশি কৃপণ, কিয়ামতের দিন তার হিসাব বড় কঠিন হবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন যে বেশি দান করে। সুবহানাল্লাহ। প্রতিদিন ফজরের সময় দুইজন ফেরেশতা, একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ যে কিছু না কিছু দান করলো তাকে তুমি বরকত দিয়ে দাও আমিন। আর দান করো না করে জোরে করো না আমিন।
জানি আপনাদের দানের হাত মনে হয় কম হয়ে গেছে, মাসের শুরু না শেষ, হুজুর মাঝামাঝি শেষের দিকে তো টাকা পয়সা আমাকে বেশি না, যখনই আসবে তখনই দান করবেন। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। মসজিদে তো দেবেনি, মসজিদে নিলে তো আপনাদের দানই চলে, আল্লাহ বরকত দেয় বলে আমিন। মসজিদেও দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, এতিম মিসকিন অসহায় এদেরকে দান করবেন, বরকত দিবে কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বখিল হতে নিষেধ করেছেন। আর একজন ফেরেশতা আসে, সে বদদুয়া করে, সে দান করে না, আল্লাহ সে দান করবো না, তার সম্পদ তুমি কমায় দাও। তোরে বলে না আমি আর জোরে বলেন আমিন। মসজিদে তারা ঢোকে খালি পকেট দিয়ে, আবার বাইরে যায় খালি পকেট, তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের পকেটটারে ভরায় দাও বলে আমিন। আর জোরে বলেন আমিন। এরকম কিছু বাইরে বুঝি নাই নাকি? মসজিদে আছে না নাই? পকেটটা ভালো রাখবে, আল্লাহ পাক ইনশাআল্লাহ বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাই বিশ্বনবী রাহমাতুল আলামিন দোয়া করেছেন যে ব্যক্তি কৃপণতা থেকে যে ব্যক্তি দানশীল হয়ে যাবে, আল্লাহ নবী বলেন সে ব্যক্তি দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি দান করবে আমার আল্লাহ পাক ওই দানের বিনিময়ে ওই ব্যক্তির বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। as-সাদাকা তারুদ্দুল বালা ওয়াল মুসিবা, আল্লাহ রাসূল বলেছেন বিপদ মুসিবত এই দানের কারণে আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। যদি বিপদ থেকে বাঁচতে চান দান করেন, বিপদ থেকে বাঁচাবে কে? আল্লাহ। সুস্থ থাকতে চান দান করেন, সুস্থ রাখবেন কে? আল্লাহ। ভালো কিছু করতে চান দান করেন, বরকত দিবে কে? আল্লাহ। এজন্য জীবনে যত বেশি দান করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন মানুষের জীবনে তিনটা হলো দান, এক হলো যা সে নিজে খায়, দ্বিতীয় হলো যা সে কাপড় চোপড় পরে, আর তৃতীয় হলো যা সে দান করে, এগুলো হচ্ছে দান, আর বাকি সব হলো ওয়ারিসের, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আমার ভাইরা কৃপণ হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা দোয়া করেছেন, ওয়াকালাবাতিল রিজাক, আর একটা দোয়া করেছেন যে আল্লাহ ওয়াদাআ দাইন, আল্লাহ আমাদের ঋণগ্রস্ত রাখো না। ঋণগ্রস্ত যে কত কঠিন, যারা ঋণী আছে তারা বোঝে, মানুষের থেকে টাকা পয়সা আনলে রাতে ঘুমায়, মানুষ যদি কেউ পাওনাদার থাকে তার যন্ত্রণা রাস্তা দিয়ে হাঁটা যায় না, কেউ যদি পাওনাদার থাকে তার চিন্তা অস্থির হয়ে যাওয়া হয়, কেউ যদি পাওনাদার থাকে পেরেশানি হয়ে যায়, আল্লাহ কখন করে যাব, এই ঋণকে আমি পরিশোধ করতে পারবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহ আমারে ঋণগ্রস্ত বানাও না, আল্লাহ আমাকে তুমি সচ্ছল বানাও বলে আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে প্রত্যেকের ঋণ থেকে আল্লাহ তুমি হেফাজত করো বলে আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দোয়া করতেন, ওয়াগালাবাতির রিজাক, আয় আল্লাহ তুমি আমাকে কোনো মানুষের কর্তৃত্বাধীন বানাও না, আমাকে কারো গোলাম বানাও না, আল্লাহ কারো অধীনে আমাকে এমন ভাবে তুমি চাকরির অধীনস্থ করো না যে আমার ঈমান আমল নষ্ট হয়ে যায়। এই জন্য আমার ভাইরা যারা চাকরি করতেছেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি উত্তম রিজিকের ব্যবস্থা করো বলি আমিন। আমার ভাইরা সুস্থ থাকতে হলে 7টি প্রতিবন্ধকতা, অন্যতম একটা প্রতিবন্ধকতা হচ্ছে অলসতা। এক হলো খাদ্য অভ্যাস সুন্দর করা, 2 নম্বর হলো অলসতা দূর করা, 3 নম্বর হলো পরিশ্রমহীন থাকা অথবা অতি পরিশ্রম করা, এই কারণে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। এরপরে হচ্ছে 3 নম্বর হলো অনিয়মতান্ত্রিক জীবন, 4 নম্বর হলো অপরিচ্ছন্নতা, 5 নম্বর হলো অশ্লীলতা, 6 নম্বর হলো মানসিক অস্থিরতা এবং উৎকণ্ঠা, 7 নম্বর হলো বাস্তব জীবনের অসতর্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিয়েছেন, আপনার জীবন সুন্দর করতে হলে, জীবনটাকে, শরীরটাকে, স্বাস্থ্যকে সুন্দর রাখতে হলে এই 7টি বিষয়ে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমার ভাইরা নিয়মতান্ত্রিক জীবন যাপন করেন, ডিসিপ্লিন, যেই সংসারে ডিসিপ্লিন আছে ওই সংসারটা একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। ডিসিপ্লিন যার মধ্যে নাই
সে যদি অনেক টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, ঘরে ফ্রিজ আছে, এসি আছে, সব আছে, কিন্তু ডিসিপ্লিন নাই, মুহাব্বত নাই, রাসূলুল্লাহ বলেন এটা জাহান্নামের টুকরা। ডিসিপ্লিন। ওদের আজান হয়ে গেছে, ঘুম থেকে জাগবে, মসজিদে যাবে, ছেলে মেয়েদেরকে উঠাইবে, কিন্তু ডিসিপ্লিন যে পরিবারে নাই, আজান ফজর কেন জোহর হয়ে গেল, তারপরে ঘরের মধ্যে বদমাইশ একটা শুয়ে আছে। কতক্ষণ আছে না নাই? আপনি ঘরের ভিতরে একটা সন্তান নয়, একটা জাহান্নাম পালন করতেছেন। আল্লাহ আপনাকে হেফাজত করুন বলে আমিন। কিন্তু যে সারা ডিউটি করলো, অফিস আদালতে কাজ করলো, সে ঘুমাইলে কোনো অসুবিধা নেই, ফজরের পরে ঘুমা যতক্ষণ প্রয়োজন, কারণ সে তো রাতে ডিউটি করেছে, আমরা তো সে রাতে চাকরি করতে যাবে। কিন্তু সেই ছেলে মেয়ে কোনো কাজ নাই, পড়াশোনা এই সেই ছাড়া, দেখা গেল সারা রাত জেগে থাকে, ভোর রাতে ফজরের নামাজে পড়ে না, তার আগে ঘুমায়, জোহরের পরে 2টা-3টার সময় নবাব চলে সলিমুল্লাহ খান উঠে কয়, মা খাবার রেডি হয়েছে নাকি, তাড়াতাড়ি দাও, আমি বাইরে যাবো, কাজ আছে। এরকম শয়তান আমাদের সমাজে নেই। আল্লাহ এর থেকে জাতিকে হেফাজত করুন বলে আমিন। আমরা এরকম সন্তান থাকলে তাদেরকে আরো তুমি দিনদার পরিষ্কার বানাও বলে আমিন। আল্লাহ বাচ্চাদেরকে তুমি এমন আল্লাহওয়ালা বানাও, এত ডিসিপ্লিন বানাও, ওরা যেন জামানার শ্রেষ্ঠ মানুষ হতে পারে, আল্লাহ কবুল করো বলে আমিন। এই জন্য খবরদার ভাইরা, ডিসিপ্লিন ছাড়া সুন্দর জীবন কখনো সম্ভব না। শুধু খাদ্যে নয়, ভাষার ব্যাপারে ডিসিপ্লিন, পরিবারে গালাগালি বন্ধ রাখা, স্বামী স্ত্রীর ঝগড়া কমাই দেওয়া, ঝগড়া তো হবেই, কিন্তু যতবার কমাই দেওয়া, স্ত্রীকে বলবে ঝগড়া করবা, ঠিক আছে, ছেলে মেয়ে যখন ঘরে থাকবে না তখন আমার ঝগড়া নয়, তুমি দরকার লাঠি দিয়ে 4টে বস্তা বাড়ি দিয়ে অবশ্যই, কিন্তু ছেলে মেয়ের সামনে ঝগড়া করবো না। স্বামী স্ত্রীর সামনে যখন ছেলে মেয়ের সামনে ঝগড়া করে, ওগুলো তারা শেখে, বাস্তব জীবনে তারা স্কুলে গিয়ে ঝগড়া করে, তখন তারা মসজিদে আসবে তাও ঝগড়া করে, কারণ আপনাকে দেখেই শিখবে। আর এটা সমাজে ভাইরাসের মতো ছড়ায় যায়। আল্লাহ হেফাজত করুক বলে আমিন। এগুলো আবার স্ত্রী যদি এই পাওয়ার দিয়ে দেন, তাহলে ঠিকই আপনারা লাঠি দিয়ে পরে দিতে পারবেন। খবরদার, স্ত্রী পাওয়ার না, স্ত্রীকে বোঝাবে যত বেশি করা যায় সংসারে মিনিমাইজ করা, ঝগড়া ঝাঁটি রাগ এগুলো মিনিমাইজ করে সুন্দর একটা ডিসিপ্লিন রক্ষা করা, আল্লাহ তৌফিক দাও বলে আমিন। সবচেয়ে শরীর যাতে নষ্ট হয় অপরিচ্ছন্নতার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহারাতু শাতরুল ঈমান, ঈমানের অন্যতম একটা শাখা হলো পবিত্রতা। আপনি ঘরে আছেন, পবিত্র থাকেন, বাইরে আছেন, পবিত্র থাকেন, জামা কাপড় পরবেন, পবিত্র রাখেন। আপনার শরীরটা যদি সুস্থ রাখতে চান, তাহলে পবিত্রতা বড় একটা নিয়ামত, অপবিত্র থাকা যাবে না। আচ্ছা আমার ভাইরা, যারা এই যে তারা নামাজ পড়তে না পারে, আল্লাহ পাক তাদের জন্য সুযোগ দিয়েছেন না, তারা পড়তে না পারো, বসে নামাজ পড়ো, বসে যদি না পড়ো শুয়ে পড়ো, সুযোগটা দিলেন কে? আল্লাহ। কেউ যদি ওযু করতে না পারে, সুযোগ দিলেন কি না? ওযু করতে না পারলে কি করবা? তায়াম্মুম করবা। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জন্য তার সুন্দর জীবন পরিচালনার জন্য ডিসিপ্লিন দিয়েছেন, তবুও যেন আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে না সরে, এই জন্য অপরিষ্কার থেকে বারবার তাগিদ দিয়েছেন, পরিচ্ছন্ন হওয়া, পরিচ্ছন্ন হওয়া বরকত দিবে কে? আল্লাহ। একটা মানুষের পবিত্রতা তখনই আসে যখন তার পবিত্র হয়ে যায়। আমার এই দেশের মানুষ একসময় ধুতি পরত, মুসলমান, এই ঠিকই না? আপনারা জানেন কিনা আমি জানি না, তবে আমি শুনছি, আমি অবশ্য ছোটবেলায় দেখতে পারি মুসলমানরা ধুতি পরত। তারপরে যেভাবে সিঁদুর দিত মহিলারা, তার এই মুসলমান মহিলারা সিঁদুর দিত। আমাদের মহিলারা, মুসলমান মহিলারা চলাফেরা ঠিক একেবারে হিন্দু মেয়েদের, হিন্দু মায়েরা ব্লাউজ পরতো না, অনেক মুসলমান মহিলারা ব্লাউজ পরতো না, লম্বা কাপড় পরতো। চিন্তা করেন, 10 হাত কাপড়, পুরো শরীরটা ঢাকা যায়, কিন্তু তার যেগুলো আল্লাহ পাক থাকতে বলেছেন হিন্দুরা সেগুলো থাকতে পারে, আর মুসলমানদের মধ্যে এগুলো নাই নাকি? আমি ওই দিন ঘুরে ঘুরে যাচ্ছিলাম, বাগেরহাট কোথায় একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, আমার পাশে বাসের মধ্যে বসে
হুজুর আপনাদের একটা জিনিস খুব ভালো লাগে। আমি কি তারা দেখেই বলছি ভদ্র মহিলা এই ভদ্র পুরুষ উনি একজন হিন্দু। তো বললাম দাদা কি আপনি বলতে চাচ্ছেন? হুজুর আপনাদের দুইটা জিনিস খুব ভালো লাগে, এর মধ্যে একটা হলো ওই যে মায়েরা মাশাআল্লাহ যত গরিবই হোক তার খুব সুন্দর সবকিছু রেখে রাখে। আর আমাদের হিন্দুদের দিকে দেখা কত পয়সা ওরা, কত টাকা পয়সা, কত গহনা, 10 হাত 9 লাখের শাড়ি, তার শরীর থাকে না। আমাদের খুব লজ্জা লাগে। কি হিন্দু সমাজে আছে না? এখন ওইটা হিন্দুরা আস্তে আস্তে বাদ দিছে। অনেক হিন্দু মহিলারা এখন হাতাওয়ালা ব্লাউজ পরে, কিন্তু অনেক মুসলমান মহিলারা মেয়েরা এখন এই হাতাওয়ালা কাটতে 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 আইসে এই কোনা গেছে। আল্লাহ এই সমস্ত মায়েদের থেকে এই সমাজটাকে পরিবারকে রক্ষা করো বলে আমিন। এবার হিন্দু ভদ্রলোককে জিজ্ঞেস করলাম দাদা আরেকটা কি? একটা তো এই পেটে মহিলাদের এটা, আর 2 নম্বর আরেকটা বেশি ভালো লাগে। দেখেন আমরা যখন পড়ে যাই, আমরা বলি আর না বলি আমাদেরকে মরার পরে শীতে উঠায়, আমাদেরকে পোড়ায় একেবারে আগুন বানায়, তারপরে এগুলো ছাই বানায় ফেলে। কি যে কষ্ট লাগে, নিজের বাপ নিজের মা তাই আগুন দিয়ে পোড়াই গেছে। একটা গরু, একটা ছাগল, একটা বিড়াল, একটা পাখিও আগুন দিয়ে পোড়ায় না। অথচ আমাদের এই ধর্মে দেখেন আমাদের মানুষগুলো কিভাবে পোড়ায়। আর আপনাদের মাশাআল্লাহ, উনিও আবার বলতেছে মাশাআল্লাহ। আমি কি আপনি মাশাআল্লাহ বলতে পারেন? হুজুর বাড়ি সাতক্ষীরা তো অনেক কিছুই পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কি বলে পারি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখলাম মাশাআল্লাহ ভালোই বলতে পারে। কই দাদা তাই আপনি আবার একটু দেরি করতেছেন? না বললেন এলাকার মানুষ তো, সমাজে আর থাকা যাবে না, আমার 12টা বাজে। কি আছে না? আল্লাহ আমার হিন্দু ভাইদেরকে তুমি হেফাজত করো বলে আমিন। যারা দ্বীনের পথে আসতে চায় আল্লাহ তাদের বরকত বলে আমিন। আর বললো যে আপনাদের মুসলমানেরা সবাই কাঁধে পাশে যায়, কি সুন্দর একজন আরেকজনের সহমর্মিতা। একবারে মারা যায় সবাই তখন আসে, কেউ নিজের ঘরে রান্না হয় না, আরেকজনের রান্না করে নিয়ে আসে, যে যাতে পারে তারা খাওয়ায়। কেউ একটু ডাল নিয়ে আসে, কেউ একটু মুরগি, কেউ একটু ঝোল, কেউ কিছু না থাক ডাল ভাত তারপরে ডিম তাই সেদ্ধ করে এনে একজন আরেকজনকে খাওয়ায়। সুবহানাল্লাহ। আমি হিন্দু কিন্তু আমি মুসলমানদের মানুষ পড়ে গেলে যেন আমার চোখ থেকে পানি বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমরা মুসলমান, এর চেয়ে পবিত্র, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আপনি মুসলমান, আপনি মারা যাবেন, নামাজ পড়ছেন না কি পড়েন নাই দেখবে না, কিন্তু আপনাকে সুন্দর করে গোসল করায়া তারপরে একটা সাদা কাপড় পরায়া সুন্দর মতো দুনিয়া থেকে সম্মানের সাথে বিদায় দিবে। আল্লাহ প্রত্যেককে তুমি সম্মান দিয়া দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় দাও বলে আমিন। আর কাছে বলেন আমিন। মুসলমান জবান বলে বলেন আমিন। কারণ দুনিয়ায় যদি আপনি অপরিচ্ছন্ন হয়ে মারা যান, জান্নাতে আপনার জায়গা হবে না। এজন্য আল মুশরিকু নাজাস, যারা আল্লাহর সাথে শিরক করে তারা হচ্ছে অপবিত্র, তারা নাপাক। আল্লাহ যেন আমাদেরকে শিরক থেকে নাপাকিতে আল্লাহ হেফাজত করেন বলে আমিন। কাপড়টা সুস্থ রাখেন, শুদ্ধ রাখেন, কাপড়টা ধুয়ে রাখেন, ঘরের বিছানা পত্র যা আছে ধুয়ে রাখেন। দেখবেন অনেক ঘরে কাপড় চোপড় ধোয়া নাই, মশারি ধোয়া নাই, বিছানায় বসলে মনে হয় যেন কুত্তা দেখা রাখছে। কত ঘর আছে মা অলস করার কিছু নাই, সারাদিন টিভি সিরিয়াল চালায় ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ে করবা ওই আগে মানে দেখবা, মেয়েরা তো দেখবা পরে আগে মানে দেখবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মানে দেখবো না, মা খাওয়ালে দেখবা তাইলে শিখবা মেয়েটা কেমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল ওয়াদুদ ওয়াল মাওলুদ, রাসূল বলেছেন যেই মেয়ের মহব্বত বেশি তার বিয়ে করবা। ওয়াল মাওলুদ, যে বেশি সন্তান দেয় তার বিয়ে করবা। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ বিয়ের আগে সন্তান দেয় কেমনে বুঝবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানে দেখো আর খাওয়া দেখো, ছেলে মেয়ে যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন যত বেশি ওই সংখ্যাটা কত বরকত পায়। সুবহানাল্লাহ। খাওয়া হইছে 10টা, মায়ের হইছে 9টা, নিজের ভেবে কয়টা, নিজেরও 8টা করে।
আল্লাহ বরকত দাও বলি আমিন। আমি কইতেছেন হুজুর খাওয়াই বলি খাওয়ার মালিক কে আল্লাহ। যার সন্তান তত বেশি তাকে রিজিক তত বেশি দেখে আল্লাহ। আর এখনো দুই উইকেট এক উইকেট পড়ে গেল একটা হুজুর একটা হলে ভালো, দুইটা হলে ভালো, একটা হলে আরো অবস্থা এখন যা হয়েছে, এখন একটা হয় না হইলে হুজুরের কাছে যায় তাবিজ কুবিজ নিয়ে গোলা গোলা ভরা ফেলে, তারপর হয় না। আছে না নাই? আল্লাহ থেকে হেফাজত করুন বলে আমিন। কোন তাবিজ কোন ঝাড়ফুঁক আপনাকে সন্তান দিতে পারবে না। আপনার ঈমান আমল মজবুত হলে, আল্লাহর সাথে সম্পর্ক থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, মানুষকে দান করলে, দয়া করলে, মায়া করলে, তাহাজ্জুদ করলে আল্লাহ পাক সন্তান দিয়ে দেন বলে বলেন আমিন। মুসলমান বলেন না আমিন। এজন্য বলতে চাই ভাইরা আমার, সমস্ত প্রকার অপবিত্রতা অশ্লীলতা থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে এই কথা বলে শেষ করতে চাই, সেটা হলো কেউ যদি অসুস্থ হয়েই যায়, আপনি তার খোঁজ খবর নেবেন, তাকে দেখতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আদা বারিদান লাম ইয়ানজিল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজু। যখন কোনো ব্যক্তি কাউকে দেখতে যায়, অসুস্থ মানুষকে দেখতে যায়, যতক্ষণ তার সাথে থাকে, আল্লাহ রাসূল বলেন ততক্ষণ জান্নাতে তার জন্য বাগান হতেই থাকে। সুবহানাল্লাহ। জোরে কথা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান আদা বারিদান লাম ইয়ানজিলু ইয়াহুতু বির রাহমা হাত্তা ইয়াজলিসু। যদি কেউ কোনো রোগীকে দেখতে যায়, তবে সে যেন রহমতের মধ্যে সাঁতার কাটে। সুবহানাল্লাহ। রহমতের মধ্যে সাঁতার কাটলো। এবার রাসূল বলেন, হাত্তা ইয়াজলিসু ফাইদা জালাসা ইয়াকতামাসা ফিহা। আর যখন রোগী অসুস্থ রোগীর পাশে বসে মাথায় একটু হাত দেয়, রাসূলুল্লাহ বললেন সে যেন রহমতের মধ্যে ডুব দিয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রোগীদেরকে সেবা শুশ্রূষা করার তৌফিক দাও বলে আমিন। এবার আরো একটা সহিহ হাদিস, রাসূলুল্লাহ বললেন, মা মিন মুসলিম ইয়াউদু মুসলিমা গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালায়েকা হাত্তা ইউমসি। কেউ যখন কাউকে, কোন মুসলিমকে, কোন রোগীকে দেখতে যায় সকালবেলা, তখন সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে, আল্লাহ তুমি মাফ করে দাও। আর কেউ যদি কখন বিকেল বেলা দেখতে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইয়ামশু ইন আদা আইজাতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালায়েকা হাত্তা ইউসবিহ। সন্ধ্যাবেলা দেখতে গেল, ফজর পর্যন্ত, সকালবেলা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করে, আল্লাহ ওই যে লোকটা অসুস্থ ব্যক্তিকে দেখতে আসলো, ৭০,০০০ ফেরেশতা দোয়া করে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আমিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বললেন, ওয়া কানা লাহু খলিফাতুন ফিল জান্নাহ। আর যে ব্যক্তি ওই রোগীকে দেখতে গেল, আল্লাহ পাক যেন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাগান বানায়। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ আজকে আমরা যারা মসজিদে ইলাতে এসেছি, নারী আর পুরুষ, আল্লাহ আমাদের মধ্যে যারা নারী আছেন, পুরুষ আছেন, আয় আল্লাহ আমরা যারা পরিবার পরিজন নিয়ে আছি, আমরা যেন সবাই মিলে অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও বলে আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দাও। আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ এই দেশের ভিতরে যে অসুস্থতা বিরাজমান, আল্লাহ দেশের ভিতরে অসুস্থতা থেকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। আমিন। আল্লাহ দোয়া করছি, আল্লাহ আমাদের মসজিদের কমিটির মুসল্লি মুস্তাফিজুর রহমান, আল্লাহ অসুস্থ আছেন, দোয়া করে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ তাআলা দোয়া করছি আব্দুল্লাহ ওয়াসিফের জন্য, আল্লাহ অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ তাআলা দোয়া করছি আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা যেখানে অসুস্থ, আল্লাহ প্রত্যেককে তুমি সুস্থ করে দাও। আমিন। আল্লাহ আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ যে ছেলেরা ভালো রেজাল্ট করল, আল্লাহ আজকে জুমার দিন দোয়া করছি, আল্লাহ তাদেরকে ভালো জায়গায় সুন্দরভাবে ভর্তি হয়ে ভালোভাবে পড়ালেখা করার তৌফিক দাও। আল্লাহ তোমার কাছে বিনয়ের সাথে বলি, আল্লাহ এই শরীরটা বড় নিয়ামত, আল্লাহ তুমি দিয়েছো, আল্লাহ এই নিয়ামতটাকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সুস্থ রেখে কাজ করার তৌফিক দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।